ছোট একটা চারা না এই পর্যন্ত আমার মনে হয় 100 মতো চারা এই অ্যালোভেরা এখানে 2টা মরিচ নিয়া শুরু করছি। মাত্র 2টা মরিচ? 2টা মরিচ নিয়া। হ্যাঁ, এটা একটা বেগুন দিয়ে শুরু করছিলাম চারা। তো এই পর্যন্ত মনে হয় আমার 15-20 হাজারের মতো বেচা কিনে হয়েছে। একটা বেগুন দিয়ে শুরু করে 15-20 হাজার টাকা বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি ছাড়লে পরে ওই বাচ্চাগুলা কোনগুলো বাচ্চা? ছোটাই নিয়ে এই যে ছোট ছোট এই বাচ্চা এই চারাটা থেকে অন্তপক্ষে আমার 15-20 হাজার টাকা বেচা কিনে হয়েছে। এই চারাটা থেকে একটা চারা? একটা চারা একটি চাল কুমড়া লইছিলাম। তাই এটা থেকে আশা করি এবার আমার 15-20 হাজার টাকার বেচা কিনে 15-20 হাজার টাকা শুধু একটি চাল কুমড়া দিয়ে। আমি দেখে খুব আফসোস করতাম, আমার যদি জায়গা থাকতো আমি আপনিও করতেন ঠিক কিরকম ভাবে। নিজের শরীরে কিন্তু আমি তেমন একটা মায়া করি না, গাছের মায়া করি আমি যতটুকু মায়া করি। সুপ্রিয় দর্শক, কৃষিখাতের এক অন্যতম নাম নার্সারি। আজকের ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে স্বল্প খরচে নার্সারি করা যায় এবং সেই স্বল্প খরচে আপনি লক্ষ টাকার নার্সারি কিভাবে তৈরি করবেন। সেই সাথে দেখবেন শ্রী হরিমন সরকারের ছোট্ট সফলতার গল্প। সে কিভাবে একটি মরিচ, একটি বেগুন, একটি চাল কুমড়ো থেকে আজ সে লক্ষ টাকার মালিক। দর্শক, শ্রী হরিধন সরকারের বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে ওনার বাড়ি। দেখেন এখানে রান্না বান্না হইতেছে, প্লাস এখানে উনি নার্সারি করে তুলছে। অবিশ্বাস্য হলে ওইটাই সত্য। একটু ওনার সাথে কথা বলি এই বিষয়টা সম্পর্কে। এইগুলো আবার কি? হ্যাঁ, কেমন আছেন? ভালো। কি নাম আপনার? আমার নাম শ্রী হরিধন সরকার। শ্রী হরিধন সরকার। আপনি একটু মাঝে আসেন তো, আপনার সাথে কথা আছে কিছু। এদিকে দাঁড়ান। তো কেমন আছেন? ভালো। ভালো তো দেখেন, হ্যাঁ, অনেক খুশি খুশি লাগতেছে। কি কি করছেন এখানে? এখানে আমি একটা দৈন্যার চারা কিনে আনছিলাম। এটা বিলাতি বাহর। তো একটা থেকে আমি বর্তমানে এটুক আমি উপার্জন করছি। তাই? কি এটি? এটি বিলাতি বাহর। বিলাতি বাহর? হ্যাঁ, বিলাতি বাহর। আমার নিজেরই গাছ আছে, ওই গাছ থেকে আমি গয়ামের চারা এগুলা ইয়ে করলাম। আচ্ছা, কি কি জাত আছে এখানে? এখানে আছে আপনার আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, তারপরে পেঁপে আছে, মরিচ আছে, বেগুন আছে। হ্যাঁ, সব জাতি মোটামুটি করছেন? মোটামুটি কয়েকটা জাত আছে। আচ্ছা, একটু বলুন তো দি, এখানে কি কি জাতের আম রয়েছে? এখানে আপনার আমগুলো হইলো সবেদা ফেরা। তাই? আরেকটা? আর এটা কাঁঠাল হইলো আপনার খুব ভালো জাতের গোপালপুরি কাঁঠাল। গোপালপুরি? গোপালপুরিটা কোন দিকে? এটা হইলো আপনার উত্তর দিকে। তাই? আচ্ছা, একটু এদিকে আসেন তো। এগুলা কি মরিচ একটু বলেন তো একটু। এটা হলো আপনার দান্না মরিচ। আমি শুধু 2টা মরিচ নিয়া শুরু করছি। মাত্র 2টা মরিচ? 2টা মরিচ নিয়া মোটামুটি আমার প্রায় 8-10 হাজার টাকার মতন চারা আছে। তাই? হ্যাঁ, আমরা তো ইতিহাস করে নেবেন। এই 2টা মরিচ দিয়ে এই চারা সম্ভব নাকি? 2টা মরিচ দিয়া আজকে আমি 2 বছর ধরে বিক্রি করতেছি। ওখানে আর বাড়ছে। আরেকটু আইটেম দেখান তো। এদিকে ওই আপনার এটা হলো 12 মায়া বেগুন। তাই? হ্যাঁ, এটা একটা বেগুন দিয়ে শুরু করছিলাম চারা। তো এই পর্যন্ত মনে হয় আমার 15-20 হাজারের মতো বেচা কিনে হয়েছে। একটা বেগুন দিয়ে শুরু করে 15-20 হাজার টাকা বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। কিভাবে সম্ভব রে ভাই? এটার উপরে আমার নির্ভরশীল। তাই? একটা বেগুন ফাঁকাইছি, তারপরে চারা করছি। হ্যাঁ, ওইটা আবার এই চারা বিক্রি করতেছে, আবার আরেকটা বেগুন ফাঁকাইছি। হ্যাঁ, এইরকম ভাবে আমি বাড়তির দিকে আছি। আর এটা তো পুরো ইতিহাস করে লেছেন আপনি। তার মানে আমি এই বীজ নিজেই সংগ্রহ করি, আমি কিন্তু কিনা খুব কম আনি। তাই? এই যে একটা চারা আছে, এটা হলো আপনার কোরিয়ান জিনচন। এটা কিনছিলাম আমি 150 টাকা দিয়া। কিনাই না, এখন আমার বর্তমানে সারা মনে হয় কয়েক হাজার আছে। এই চারা? এই চারা জিনচন। এটা সন্ধান আপনি কোথা থেকে পাইছেন? এটা আমি পাইছি এক কবিরাজের কাছ থেকে। কবিরাজ থেকে? উনি আচ্ছা, আপনার আগে তো দেখতাম কৃষি টিষি করতেন, ধান টান করতেন, হঠাৎ করে নার্সারি করার উদ্যোগ আপনার ভিতরে কেমনে জাগলো? নার্সারি করার উদ্যোগটা জাগছে আমার, আমি যখন গুয়াহাটি থাকতাম তখন দেখতাম মানুষ করে এগুলা। তাই? তখন ওইখান থেকে কিছু শিক্ষা আইসি, আসার পরে দেখা যাক আমি কোনো জায়গা সংগ্রহ করতে পারি নাই। বাড়ির মধ্যে শুরু করে দিয়েছেন? বাড়ির মধ্যে একটু জায়গা পাইলাম, ওইখানে আমি শুরু করলাম। কতটুকু হবে জায়গাটা? এখানে প্রায় 3 শতকের মতোই। মাত্র 3 শতক? 3 শতকের মধ্যে বিশাল নার্সারি। হ্যাঁ, 3 শতক জায়গা থেকে আমার পরিবারটা মোটামুটি এখানে ঘর বারো দিতাছি, জায়গার বারো দিতাছি। এই 3 শতক জায়গা থেকে? 3 শতক জায়গা থেকে বাচ্চা ফলাফল লইয়া সবটাই কনফিডেন্স, আত্মবিশ্বাস, নিজের উপর আত্মবিশ্বাস। হ্যাঁ, আমি তো প্রথম ভাবতাম যে আপনি একজন কৃষক, ধান টান করেন। বাড়ির উঠানের মধ্যে দর্শক দেখেন, এটা মনে হয় ছোট্ট একটা বাড়ির উঠান এরকম হবে আর কি। আর ওইটা হচ্ছে আপনার বাড়ি, তাই না? এখানেও মনে হয় কিছু গাছ টাছ লাগানো হয়েছে। চলেন আমরা ওইগুলা দেখতে থাকি। দাদা,
তো এখানে এই বাড়ির সামনে ঘরের ফিরার মধ্যে এগুলা করার মানে কোত্থেকে প্ল্যানটা আমরা জাগছে? এগুলা প্ল্যানটা যাচ্ছে আমি আসছিলাম গুয়াহাটি। গুয়াহাটি থাকার পরে দেখলাম তারা খালি ঘর থেকে বাইরিবার শুধু দুই পায়ে একটা রাস্তা থাকে, দুনো পাশেই আপনার বিভিন্ন ধরনের চারা নার্সারি এগুলা করে। আমি দেখে খুব আফসোস করতাম, আমার যদি জায়গা থাকতো আমি ঠিক কিরকম ভাবে আমি সিংহগ্রাম আয়া ওই আমার আশাটা আংশিক পূরণ হয়েছে। আরো খুব ইচ্ছা যদি এত জায়গা থাকতো তাহলে আমি আরো অনেক কিছু করতাম, অনেক কিছু করতে পারতেন না? আমার মনে হয় কি আপনার ওই যে গাছগাছালির প্রতি আপনার অনেক মনোযোগটা বেশি, আমার খুব আগ্রহ এবং ভালোবাসা। এটাই ভালো। বাঙালি যদি গাছগাছালির প্রতি ভালোবাসা না থাকে চলবে? আচ্ছা এটা একটু দেখান তো এগুলা কি কি আছে এখানে। এটা কি? একটা এলোভেরার চারা। ওরে আপডেট, ছোট ওরে আপডেট, ছোট একটা চারা না এই পর্যন্ত আমার মনে হয় 100 মতো চারা এই এলোভেরা এখানে হইছে। এলোভেরা একটি চারা থেকে আপনার এত টান গাছগাছালির প্রতি, তো বিক্রি করবো আরো পরে করবেন না? আর এটার মধ্যে কি কি আছে? এটা কিভাবে অন্য জায়গায় নিয়ে লাগান? ডালগুলো লাগান নাকি অন্য কিছু আছে? এটা বাচ্চা ছাড়ে, বাচ্চা ছাড়লে পরে ওই বাচ্চাগুলা কোনগুলো বাচ্চা? ছোটাই নিয়ে এই যে ছোট ছোট এই বাচ্চাগুলো, এগুলা বাচ্চা না? হ্যাঁ, এগুলা ছোটাই নিয়ে অন্য জায়গায় লাগাই দিই। অন্য জায়গায় নিয়ে লাগান নাই তাই তো? এটা কাটতে নিয়ে লাগাই হয়? এটা কাটতে নিয়ে লাগাই দিই হয়। এত সহজ? খুব সহজ। আচ্ছা যাক দর্শক, আপনারা কিন্তু এইভাবে অ্যালোভেরা করতে পারেন। দেখেন অল্প খরচে খুব কম সময়ে উনি একটা গাছ দিয়ে দেখেন কতগুলা গাছ উৎপাদন করছে। আশা করি এখান থেকে একটা ভালো কিছু করা সম্ভব। তো আসেন একটু সামনে যাই। আরেকটা গাছ আছে দেখেন। আর কি আছে? এই যে একটা পরিমনসা, এগুলো হলো আপনার ঔষধি গাছ। ওরে এগুলো সব জায়গায় পাওয়া যায় না। তাই? এটা এই যে এটা হলো আপনার ফণিমনসা। ফণিমনসা নাম তো প্রথম শুনলাম। এগুলো আপনার অনেক কাজ করে। তাই? যেমন মানুষের রাজা হইলে এগুলা কাজ হয়, তারপরে আপনার তাতরাঙ্গি করলে এগুলা বিজয়া খাইলে কাজ করে। মানে এটা হলো ঔষধি গাছ। ঔষধি গাছ। তো এটা কি করেন, কিভাবে কেমনে করেন? কাইটা বিক্রি করেন? আপনার পানির মধ্যে ভিজাই তুলে এটাই মেডিসিন ছাড়ে না? এটা খাইলে উপকার হয় না? এই মেডিসিনটা খাইলে উপকার হয়। আচ্ছা আসেন তাহলে এদিকে দিকে। তো দাদা একটু বলবেন তো এত বড় বেগুন গাছ করার কাহিনী কি? এটা মানে অন্য জায়গা থেকে একটা বেগুনের চারা আনছিলাম। আনার পরে আমি ওইখান থেকে গাছটা লাগাইয়া কিছু বেগুন খাইছিও এবং কয়েকটা বেগুন ফাঁকাইছি। ফাঁকানোর পরে ওখানে এই চারাটা থেকে অন্তপক্ষে আমার 15-20 হাজার টাকার বেচা কিনে হয়েছে। এই চারাটা একটা চারা? একটা চারা। কি বলে? চারা বিক্রি করছি ওই বেগুন ফাঁকাইয়া চারা হইরা বীজ করে আমি ওই চারা করছি, চারা হইরা বিক্রি করছি। আর এটা থেকে ওখানে মোটামুটি বেগুন বিক্রি করতেছি। এই একটা চারা থেকে? একটা চারা মানে একটা চারা থেকে আপনি 15-20 হাজার টাকা বিক্রি করছেন? 15-20 হাজার টাকার বেচা কিনেছি। তো আরো বেচবো ওখানে আমার আপাতত। দর্শক দেখুন গাছ কি না করতে পারে। গাছের প্রতি আপনি ভালোবাসা দিবেন, গাছও আপনাকে ভরপুর ভালোবাসা দিবে। হ্যাঁ বলেন। গাছ দেখলে পরে আমার নিজের শরীরে কিন্তু আমি তেমন একটা মায়া করি না, গাছের মায়া করি। আমি যতটুকু মায়া করি বুঝছে, গাছের প্রতি খুব একটা আগ্রহ, আকর্ষণ, ভালোবাসা, অনুরাগ না? হ্যাঁ। যাক ধন্যবাদ। আসেন। আচ্ছা আপনার বাড়িটা একটু ঘুরায় ঘুরায় দেখাই তো। অল্প ছোট্ট একটা বাড়ি, এর মধ্যে কৃষি, তার মধ্যে আবার রান্না বান্না চলছে, গ্রামের পরিবেশ। আহা এন একটা ঘর থেকে বেরোলে দেখা যায় নার্সারি। ঘুম থেকে উঠলেই আপনার সবুজ গাছ। একটা গাছ থেকে বিক্রি হয়েছে 20-25 হাজার। তারপরে আবার এলোভেরা, এখানে আছে আপনার কিছু সবজি চারা। আশেপাশে কেউ থাকলে ওনার কাছ থেকে চারা সংগ্রহ করতে পারেন। আমি টিনের মধ্যে চারা করি, কইরা তারপরে ওই চারাগুলা ওই আবার নিয়ে ঠোঙার মধ্যে লাগাই। তাই? এইভাবেই। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে আগায় যান, সাথে আছি আমরা। কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। আর দর্শক আমি আশা করি আপনারা বলেন। একটি চাল কুমড়া লইছিলাম। তাই? এটা থেকে আশা করি এবার আমার 15-20 হাজার টাকার বেচা কিনে। 15-20 হাজার টাকা শুধু একটি চাল কুমড়া দিয়া না? একটি চাল কুমড়া দিয়া। কি তেমন একটা দাম না। এগুলো আপনার 5 টাকা 10 টাকা পিস বিক্রি হয়। 5 টাকা 10 টাকা পাইকারি যখন সেল যায় আমরা 5 টাকা পিস এগুলো বেচে ফেলাই। 5 টাকা? হ্যাঁ। তো একটা চাল কুমড়া থেকে আপনার বিক্রি কত আসবে? একটা চাল কুমড়া থেকে আমার অনুমানিক 10 থেকে 15 হাজার টাকা। 10 থেকে 15 হাজার টাকা বেচা কিনে আইব। কোন কি? যাক ভালো, সামনে আগায় যান। তো দর্শক আমরা ভিডিও এখানে শেষ করব, বেশি দীর্ঘ করব না। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা বাড়ির উঠানে আঙ্গিনায় ওনার মতো এরকম নার্সারি করতে পারেন। যার ইচ্ছা আছে গাছের প্রতি, জায়গা বেশি লাগে না, যদি আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লাগে অল্প জায়গার মধ্যে আপনি কিন্তু কৃষি গড়ে তুলতে পারেন। আমরা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মতো যদি আপনারা সবাই করেন তাহলে কিন্তু আমরা বাংলাদেশটা অনেক সচেতন হয়ে যেতাম, অনেক উর্ধে যেতে পারতাম। কিন্তু কোন দেশে আমরা যাইতে হইতো না।
গুড গুড গুড, ধন্যবাদ। কিন্তু আমরা অনেক লোকে দেখা যায় এগুলো আরে নিন্দা করে, কিন্তু নিন্দা করা তো ভালো না।